আচ্ছা বলেন তো, এই পহেলা বৈশাখ কি মুসলমানের সংস্কৃতি? এটা হচ্ছে হিন্দুদের, হিন্দুরা এটা পালন করবে, এটা তাদের ধর্মীয় নীতি, এটা তারা পালন করবে। এটার সাথে মুসলমানদের কি সম্পর্ক? মুসলমানের সম্পর্ক হচ্ছে আরবি হিজরি সনের। আচ্ছা, মুহররম মাসের 1 তারিখে যখন আরবি হিজরি সন শুরু হয়, কোন মুসলিম রাষ্ট্রে কি আলাদাভাবে স্বতন্ত্রভাবে অনুষ্ঠান উদযাপিত হয় বলেন তো? বা আল্লাহর নবী করেছেন, সাহাবীরা করেছেন, তাবিঈনরা করেছেন, কেউ করেননি। তাহলে যেখানে মুসলমানদের হিজরি সন নববর্ষ উদযাপন করার বিধান কোরআনেও নেই, হাদিসেও নেই, কোনো ফিকহের কিতাবেও নেই, তাহলে সেখানে অন্য ধর্মের নববর্ষ উদযাপন কোন সাহসে, কোন হিম্মতে মুসলমান করে থাকে? এই পহেলা বৈশাখ উপলক্ষে কোন মুসলমান যদি ইলিশ আর পান্তা খায়, এটা জায়েজ হবে না, এটা হারাম হবে। আপনি এমনি অন্য সময় খান, কোনো অসুবিধা নেই, কিন্তু এই দিনকে কেন্দ্র করে খাওয়া এটা ইসলামে জায়েজ নেই, এটা হারাম, এটা হারাম, এটা বিলকুল জায়েজ নেই। আর সেখানে কি করা হয়? সেখানে শিরকি কার্যকলাপ করা হয়, মূর্তি বানানো হয়। যে নবী মূর্তির বিরুদ্ধে লড়াই করেছেন, সেই নবীর উম্মত আজকে মূর্তি বানিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এটা হারাম, বিলকুল হারাম। আবার কেউ কেউ পহেলা বৈশাখকে ইসলামিক পহেলা বৈশাখ বানাতে চায়। ইসলামিক পহেলা বৈশাখ, আরে কি আশ্চর্য! আরে মদ কি ইসলামিক হয় নাকি বলেন তো? জুয়া কি ইসলামিক হয় নাকি? জিনা কি ইসলামিক হয় নাকি? সুদ কি ইসলামিক হয় নাকি? ঘুষ কি ইসলামিক হয় নাকি? পহেলা বৈশাখ ইসলামিক হতে পারে না, পারে না, পারে না। আশ্চর্য! এরা আবার হুজুর, এরা আবার হুজুর, কিছু সঙ্গীত শিল্পী, এই টাইপের কিছু। আরে ভাই, আপনি সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করবেন ইসলামিক সংস্কৃতি দিয়ে, তাদের থেকে ধার করে এটাকে ইসলামিক বানানোর চেষ্টা করবেন না, এটা জায়েজ নাই। আপনি তাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই করবেন ইসলামিক পদ্ধতিতে, ইসলামিক পদ্ধতি ব্যবহার করে। তারা যদি গানের কনসার্ট করে, আপনি ইসলামী সঙ্গীতের কনসার্ট করুন, এইভাবে করতে হবে। কিন্তু আপনি তাদেরটাকে মডিফাই করে ইসলামিক বানানোর জন্য চেষ্টা করবেন। আরে ভাই, আপনি মদকে যতই পরিশুদ্ধ করে ইসলামিক মদ বানানোর চেষ্টা করবেন, মদ তো মদেই থাকবে, ঠিক কিনা? এই জন্য ভাই, মুসলমানদের মগজ এখন পচন ধরেছে। মুসলমান নিজের সংস্কৃতি এখন আর ভালো লাগে না, অন্যদের সংস্কৃতি তার ভালো লাগে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। তাহলে যারা এই পহেলা বৈশাখে, হোলি উৎসবে বা বড়দিনে সাজুগুজু করে মুসলমান মেয়ে, মুসলমান ছেলে তাদের এসব অনুষ্ঠানে পার্টিসিপেট করে, যোগদান করে, এগুলো বিলকুল হারাম, না জায়েজ। ও সে আপনার একেবারে অন্তরঙ্গ বন্ধু, বলবেন বন্ধু তোমার সাথে আমার ব্যবসায়িক পার্টনার, বা আমি তোমার সাথে একসাথে থাকি, চলাফেরা করি, কিন্তু তোমার অনুষ্ঠান তোমার কাছে, আমার অনুষ্ঠান আমার কাছে। আমার কাছে ঈদের দিন, তোমার কাছে পূজা, বড়দিন, তোমাদের কাছে পহেলা বৈশাখ, তোমাদেরটা আলাদা, আমাদেরটা আলাদা। এইভাবে স্পষ্ট বার্তা দিতে হবে বন্ধুকে। কখনোই তাদের ধর্মীয় অনুষ্ঠানে নিজেকে জড়াবেন না। আপনি তো কি উদার মুসলমান, আপনি তো কি উদার মুসলমান, আর ওরা এত উদার না, তারা তাদের ধর্মের ক্ষেত্রে 100% ঠিক থাকে। আপনি ঠিকই তাদের পূজা অনুষ্ঠানে গিয়ে আপনি তাদের দেওয়া বাতাসা, কি বলে, সন্দেশ, মিষ্টি, এগুলো খান, কিন্তু ঈদ উপলক্ষে যদি বলেন আজকে একটু ঈদের নামাজটা আমার সাথে পড়ো, আমি আর তুমি একই জায়নামাজে ঈদের নামাজ পড়বো, বলেন তো কেউ আসবে? আরে যারা জলকে পানি বলতে রাজি না, তারা আবার ঈদের নামাজ পড়ার জন্য আপনার ঈদগাহে আসবে? কোশ্চিনকালেও সম্ভব না, কোশ্চিনকালেও সম্ভব না। যারা জলকে পানি বলতে রাজি না, আপনার চেয়ে তারা ধর্মের ক্ষেত্রে বেশি কঠোর, আর আপনি মুসলমান হয়ে এত উদারতা দেখাচ্ছেন। ইসলামে উদারতা নাই, ইসলামে উদারতা নাই। ইসলামে আছে ন্যায্যতা, ইসলামে আছে ইনসাফ, ইসলামে আছে ন্যায় নীতি। ইসলামে কোনো ধরনের উদারতা নাই যে উদারতার মাধ্যমে একজন মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায়, এমন উদারতা ইসলামে নাই। মুসলমান ভাইয়ের আমার, তাহলে যেই কথাটা বলছিলাম, এই যে এসব উৎসবে আমাদের মা বোনেরা গিয়ে তারা ঈমান হারা হচ্ছে, আর এমন এমন
পোশাক পরিধান করে যাচ্ছে, যে পোশাক পরিধান করলে নির্ঘাত জাহান্নামী, শুধু জাহান্নামী না, জাহান্নামের ঘ্রাণ তাদের নাকে আসবে না। সহিহ মুসলিমের একটা গুরুত্বপূর্ণ হাদিস, 5475 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখি না এমন দুই শ্রেণীর জাহান্নামী আছে। এক শ্রেণীর জাহান্নামী হলো যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, যারা মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে। আরেক শ্রেণীর মানুষ হলো তারা নারী হবে, তারা এমন পোশাক পরিধান করবে টাইট ফিটিং, অন্যকে আকর্ষণ করার জন্য, এবং চুলের খোপাগুলো এমন ভাবে তারা মাথার উপরে বাঁধবে যেন উটের কুজের মতো একদিকে হেলে পড়বে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সব নারীরা জান্নাতে তো প্রবেশ করতে পারবে না, শুধু তাই নয়, তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকের এই বাস্তবতা বিশ্বনবী আজ থেকে 1450 বছর আগে পৌঁছে দিয়েছেন এই বাণীটা। মুসলমান ভাইরা আমার, আজকে এই আধুনিকতার নামে আমাদের মা বোনেরা নিজেদের মান, নিজেদের সম্মান, ইজ্জত সব কিছু নষ্ট করে দিয়েছে। এর পিছনে কারণ হলো আজকে মুসলিম সমাজের ভিতর থেকে লজ্জা উঠে গিয়েছে। লজ্জা না থাকার কারণে যে যেভাবে চায় সেইভাবে তারা চলতে পারে। ইবনে মাজার 4181 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র আছে, আর ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা। লজ্জা আজকে নেই, এই জন্য আজকে মেয়ে বাবার সামনে বেপরদা হয়ে ঘুরছে, স্ত্রী ঘর থেকে বের হয়ে পর পুরুষের সামনে বেপরদা হয়ে ঘুরছে। শুধু তাই নয়, মা এখন নিজ বালিক সন্তানের সামনে বেপরদা হয়ে ঘুরছে। ইসলাম তো আপনাকে বলেছে যে চেহারাটা ঘরে খোলা রাখার জন্য, কিন্তু আজকে আমাদের মা বোনেরা নিজের বুঝমান, যে সন্তান সবকিছু বুঝে, তার সামনে বেপরদা হচ্ছে। এটা ইসলামে জায়েজ নেই। শুধু তাই নয়, ইসলাম বলেছে দুই ভাই একত্রিত ঘুমাতে পারবে না, দুই ভাই একত্রিত হয়ে ঘুমাতে পারবে না, ভাই এবং বোন একত্রিত হয়ে ঘুমাতে পারবে না, একই বিছানা একই খাতার নিচে ঘুমাতে পারবে না। ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, কারণ ইসলাম এটা বুঝে যে মানুষের এই মন শয়তান নিয়ন্ত্রণ করে, শয়তান মানুষের মনের ভিতরে কুমন্ত্রণা দিতে পারে, যার কারণে বহু ভাই এবং বোনের ভিতরে জিনা সংগঠিত হচ্ছে। হয় কি হয় না? শুধু তাই নয়, এখন নতুন আরেক ফিতনা, নারী এবং নারী বিবাহ করে, পুরুষ এবং পুরুষ বিবাহ করে। তাহলে এই যে ইসলাম আজ থেকে সেই 1500 বছর আগে এগুলো বলে দিয়ে গিয়েছে, ইসলাম কি জেনে শুনে বলেছে না না জেনে বলেছে? জেনে শুনে বলেছে। এই জন্য যে সকল মা বোনেরা আলোচনা শুনছেন, ঘরে বুঝমান বালেক সন্তানের সামনে পর্দা করতে হবে, কন্যা বাবার সামনে পর্দা করতে হবে। যে কন্যা বালেগা হয়ে গিয়েছে, ওই কন্যা বাবার সামনে পর্দা করতে হবে। চেহারা খোলা রাখবে, কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতে হবে। এটা ইসলামের বিধান। যদি এটা ঘরে বাস্তবায়ন করা যায়, মিনিমাম 80% ফিতনা কমে যাবে ইনশাআল্লাহ। আর বাকি 20% আল্লাহর ভয়ের মাধ্যমে ইনশাআল্লাহ কমানো সম্ভব। তাহলে আমার ভাইরা, এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আজকে আমাদের সমাজ থেকে হায়া এবং লজ্জা উঠে গিয়েছে, যার কারণে আজকে রাস্তাঘাটে, পার্কে, বিভিন্ন হোটেলে জিনা ব্যভিচার হচ্ছে। মা বাবা নিজ সন্তানের ব্যাপারে কোনো ধরনের দায়িত্ব কর্তব্য পালন করছে না। তার কারণ হলো সেই মা বাবার ভিতরেই তো এখন আর লজ্জা শরম নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। মুসলমান ভাইরা আমার, ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, মর্যাদা রক্ষা করার জন্য পর্দার বিধান দিয়েছে। কিন্তু আমরা যখন এগুলোর ব্যাপারে গাফলতি শুরু করে দিয়েছি, আমাদের সমাজের ভিতরে আরেকটি ভয়ঙ্কর সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যৌতুকের সমস্যা। কিসের সমস্যা? যৌতুকের সমস্যা।
নারীকে ইসলাম সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। নারীকে মহারানা দিয়ে, সম্মান দিয়ে তুমি বিবাহ করে নিয়ে আসো। এখন উল্টো নারী পুরুষকে অর্থ দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, টাকা দিয়ে পুরুষকে বিবাহ করছে। উল্টো হয়ে গেল। ইসলাম বলেছে একটা, আমরা করি আরেকটা। কোরআনুল কারীমের সূরা নিসার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, নারীদের তাদের মোহর আনন্দের সাথে দিয়ে দাও। আমাদেরকে বলেছে, যত পুরুষ আছে সবাইকে বলেছে, নারীদের মোহর তোমরা আনন্দের সাথে দিয়ে দাও, এটা তার হক।